এই মাছের সাথে কারা কারা পরিচিত আছেন একটু কমেন্টস করে জানাবেন। আমার তো এই মাছটা পেলে আর কিছুই লাগে না। তার মধ্যে আমাদের পার্বত্য অঞ্চলে মানে রাঙামাটিতে এই মাছটা বেশি পাওয়া যেত। চট্টগ্রামে এসে মাছটা তেমন একটা পাই না, যদিও পাই সেটা হচ্ছে বরফের, সেই স্বাদটা নাই। আর আগে যে মাছগুলো বড় বড় পাওয়া যেত এখন আর পাওয়া যায় না, এগুলো একদম ছোট হয়ে গেছে। এই মাছটাকে আমরা চাপিলা মাছ বলি, আপনারা কোন ডিস্ট্রিক্টে কী বলেন একটু কমেন্টস করে জানাবেন। মাছটাকে নিয়ে আসছি গতকালকে, আজকে এটাকে ফ্রিজ থেকে বের করে কেটে নিলাম। কেটে এখন এটাকে ভেজে নিব। মাছের সাইজও অনেক ছোট, তারপরে কিছু করার নাই, কারণ আমার মাছটা অনেক পছন্দ। আর আমি মাছটা দেখলে লোক সামলাতে পারি না, আমাকে নিতেই হবে। তারপরেও এটা বরফের মাছ, এতটা তরতাজা না। আমাদের এখানে মাছ পাওয়া যায় তরতাজা। তারপরে আমি এদিকে মাছটা ভেজে কড়াইতে তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন কালার না হয় এদিকে বসিয়ে দিলাম, আর এদিকে আমি ধনেপাতা কেটে নিচ্ছি। এখন আমি মশলার গুঁড়া দিব, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। আমি এখানে একটু পানি দিব, কারণ নাহলে পুড়ে যাচ্ছে। পানি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু মাছের মশলা ব্যবহার করব, যেহেতু মাছটা বরফের ছিল, তরতাজা মাছ হলে না দিলেও চলতো। এই মাছ মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে মাছটা ঢেলে দিলাম, ভাজা মাছটা। কতদিন পর এই মাছটা আমি খাবো, বললে আপনারা বিশ্বাস করবেন না। এই মাছটা আমার অনেক পছন্দ। আর যারা যারা চট্টগ্রাম এলাকা মানে পার্বত্য অঞ্চলে থাকেন তারা জানেন যে এই মাছের স্বাদ কত। তো মাছটাতে আমি একটু ঝোল রাখবো, যেহেতু আজকে সম্পূর্ণ খাবারই শুকনা, ভর্তা শাকভাজি, তো এই জন্য ঝোল রাখছি। আর এই মাছের ঝোল কিন্তু অনেক মজা। কাঁচা হলে তো আর কথাই ছিল না, মানে রান্না করতাম না ভেজে, কিন্তু মাছ যেহেতু তরতাজা ছিল না সেজন্য এটা এইভাবে রান্না করছি। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।